बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম। তো একটি কথা, আগামী আগামী বলতে তো দিন তারিখ নেই, আগামী কয়েক শত বছর, কয়েক মাস, কয়েক দিন, কয়েকশো দিন, কয়েকশো সপ্তাহ, মানে এরকম হয়তো, বা কয়েকশো ঘন্টা আগামী, মানে যেটার আশা আমরা থাকি, মানে আগামী যে নির্বাচন বাংলাদেশে কোনো এক সময় হবে। তো হাসিনা বহুত চেষ্টা কইরা 15 বছর 16 বছর সে কাটাইছে, আজীবন থাকার চেষ্টা করছিল। কেন জানি বাংলাদেশের ক্ষমতায় কেউ আসলে যাইতে চায় না, মানে পাঁচাই লাইট থাইলেও যাইতে চায় না। বর্তমানে যে ইউনূস সাহেব আছেন, সম্মানিত ব্যক্তি, বাট কেউ যদি সম্মানিত ব্যক্তি হয়, তার সম্মান রক্ষার দায়িত্ব কিন্তু তার নিজের, আমার না। তো এখন সম্মান দেওয়ার মতন রুচি নাই বাংলাদেশে। মানে উনি, যারা ভিডিওটা দেখতেছেন তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করবেন। ক্ষমতার লোভী যারা আছে তারা যেন শুনতে পারে, এবং যারা শুনতেছেন, যারা ক্ষমতাসীন আছেন, প্রফেসর ইউনূস সাহেব তো আমার এই কথা শুনবে না, অতটুকু পর্যন্ত যাবে না। তবে আশা করি যদি যায়, যদি শুনতে পারে, তা আমার মতন একজন সাধারণ মানুষের কথা শুনতে হবে, মানতে হবে সেটা না, কিন্তু আমার মতন লক্ষ কোটি মানুষের এই কথাটা, যে আপনি আসলে কি চান দেশে আইনশৃঙ্খলা বাহিনী সঠিক প্রক্রিয়া কাজ করুক, বা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকুক, স্বাভাবিক থাকুক, পাবলিক উন্মুক্তভাবে সুন্দরভাবে নিরাপদে চলতে পারুক, খাইতে পারুক, ঘুমাইতে পারুক, চাঁদাবাজি, সন্ত্রাসী, রাস্তাঘাটে মানে ছিনতাই, খুন খারাপি, এগুলি বন্ধ হোক? আমার তো বিশ্বাস আপনি তা চান না। কেন চান না সেটা বলবো। সেটা হলো, আপনি অনন্তকাল ক্ষমতায় থাকতে চান বিনা ভোটে। এখন এই ক্ষমতায় থাকতে চাইলে একটা তো অজুহাত লাগবে। বাঙালিদের একটা সমস্যা, আমাদের বাংলাদেশের মানুষের, আল্লাহ তাআলা দুইটা হাত দিছে, একটা ডান হাত, বাম হাত, কিন্তু এদের তাৎক্ষণিক আরেকটা হাত থাকে, অজুহাত। তো আপনি যে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব নিচ্ছেন, যখন আপনি শপথ করছেন, সেখানে মনে মনে হয়তো আপনি সেটাও ভাবছেন যে আমি অজুহাতের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করব। তাই আপনি আইন শৃঙ্খলা মানে স্বাভাবিক থাকুক সেটা চাচ্ছেন না, রাস্তাঘাটে খুন খারাপি বন্ধ হোক সেটা চাচ্ছেন না, চাঁদাবাজি বন্ধ হোক সেটা চাচ্ছেন না। যেন আপনি বলতে পারেন যে আইন শৃঙ্খলা তো স্বাভাবিক হয় নাই, ইলেকশন দেব কিভাবে? ওই যে আপনার কিছু লেসপেন্সার আছে, কিছু রাজাকার আছে, কিছু মেম্বার চৌকিদার হইতে পারবো না, তারা মন্ত্রী ম্যাজিস্ট্রেট ওয়া বৈশা দিছে, তারা আছে। এমনকি আপনি নিজেও সাধারণ একটা গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চান না, কিন্তু আপনি রাষ্ট্রের প্রধান হয়ে বইছেন। শুনেন, বাংলাদেশি মানুষকে এত বোকাচোদা মনে করেন না। কথাটা খারাপভাবে বললাম, আজকে শুক্রবারের দিন, কিন্তু না বললে পারলাম না। বাংলাদেশের মানুষকে এত বোকা, বাকিটা একবার যেহেতু বলছি আরেকবার বললাম না, ওইটা মনে করেন না। আপনার সময়সীমা, যদি আপনি চান যে ইলেকশন হবে, আপনার সম্মান এবং আপনার তৈরি যে একটা দল, কর্মীবিহীন দল, নেতা এবং নেত্রী আছে, তাদেরকে দিয়ে যদি আপনি অন্য কোনো পরিকল্পনা থাকে, কারোর পিঠ রক্ষা হবে না।
এর পরিণাম কঠিন থেকে কঠিন ভুগতে হবে আফটার ডিসেম্বর 2025, ডিসেম্বর আফটার এর ফিডব্যাক আপনি পাবেন, কঠিন থেকে কঠিনভাবে পাবেন। সো আইন শৃঙ্খলার অজুহাত দেয় না, কারণ এই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকুক, স্বাভাবিক থাকুক, এটা আপনি চান না। 1 বছরে কি বাল পালাইছেন? 1 বছরে আপনি কি বাল পালাইছেন? তা আপনি ক্ষমতায় থাকার জন্য এই অজুহাত দেখে তো আপনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখবেন না। আপনি কি শাসন দিছেন? কি বালের শাসন দিছেন? কি সংস্কার করবেন? আর কি সংস্কার বাংলাদেশের জনগণ গিলব? আপনি দিবেন আর আমি গিলব? আমি মানব না, মানি না। আপনার করা আইন মানব না। ফাইজলামি বন্ধ করেন। ডিসেম্বরের আগে যদি একদম পরিপূর্ণভাবে সেপ্টেম্বর অক্টোবরের ভিতরে যদি তফসিল ঘোষণা না করা হয়, সময় বেশি দেওয়া হবে নির্বাচনের প্রচারণা চালানোর জন্য। যদি তা না করেন, ক্লিয়ার কাট কথা না বলেন, মানে আপনি সুযোগ খুঁজেন যে হাও কমো না নাও কমো না, সুযোগ বুঝা না করে দেবো অথবা সুযোগ বুঝা হা করবো, মানে পেদানি যেন না খাইতে হয়। কারণ আগ থেকে না করলে তাইলে একদল পেদাইব, বা আগের থেকে হা করলে আরেক দল পেদাইব। যদি এই নীতির থেকে আপনি সইরা না দাঁড়ান, তাহলে আপনার কপালে পেদানি আছে, কঠিন পেদানি আছে। হয়তো যদি পেদানির থেকে বাঁচতে চান, সুন্দরভাবে ইলেকশনটা দিবেন, আর না হয়তো আপনার তো পালাইবার রাস্তা নাই। পেদানি খাওয়ার আগে হয়তো আপনি কোথাও, মানে এই যে 11 মাসে 11 বার 12 বার না কতবার যে ঘুরতে গেছেন, দেশের কল্যাণ তো কোনো ভালো হয়েছে না, তা তো ঘুরতেই গেছেন। তো যদি আবার কোথাও ঘুরতে যান আর না আসেন, সেটাও হইতে পারে। আর নয়তো কপালে পেদানি আছে। আপনার সাথে সাথে আপনার তৈরি করা যে সিটার পার্টি করছেন, একটা ন্যাশনাল সিটার পার্টি, এরাও পেদানি খাইব। দয়া এবং হজম করা এটা দীর্ঘস্থায়ী হয় না। একজন মানুষ কত দয়া দেখাইব? একজন মানুষ শুধু স্যাক্রিফাইস করব, অথবা আপনি অপমান করবেন, আপনি যা খুশি তা করবেন, আমি হজম করব কতক্ষণ? সব কিছুর তো একটা লিমিট আছে। আপনি অলরেডি লিমিট খরচ করছেন। এখন যেতগুলি দিন যাইব, ঘন্টা যাইব, সবগুলি সে বোনাস। আইন শৃঙ্খলা তো স্বাভাবিক না, এই কথা যে বলবেন, এই কথা অনেক আগের থেকে আমরা জানি এবং আমরা বলছি। ঠিক আছে? ওই যে আপনার মানে নিয়োগ দেওয়া, আপনার পার্টির যে নিয়োগ দেওয়া প্রধান, ওই পার্টির প্রধান তো আপনি, কিন্তু আপনি যে নিয়োগ দিছেন কেয়ারটেকার, এই যে পেদানি নাহিদ, ওই যে একদিনের পেদানি খাইছিল মাত্র। একদিনের পেদানি খাইয়া হারুনের বাতের হোটেলে পুরা পরিবার নিয়ে সেটা আন্দোলন স্থগিত করছিল। ওটাকে আন্দোলন হয় না। এখানে অনেক দলের এবং সাধারণ যে টুকায় আছে রাস্তার, ওই টুকায়ও এই আন্দোলনে অংশগ্রহণ করছিল। সো আপনি সাবধান হয়ে যান। এই গুটি কয়েক সিটার বাট্টরের উপরে যদি আপনি নির্ভর করেন, এদেরকে আপনি খুঁটি মনে করেন, তাহলে আপনার পরিণাম খারাপ হবে। আপনি দেশের সেনাবাহিনীকে, যারা দেশ রক্ষা করবে, তাদেরকে আপনি দিনের পর দিন, মাসের পর মাস মাঠে ঘাটে ফেলাই রাখছেন। এটা বাংলাদেশের মানুষ মাইনা নিবে না। এমনকি ডিসেম্বরের পর্যন্ত সেনাবাহিনী থাকতে পারে, এরপরে আপনার খুব খারাপই আছে আপনার কপালে। তো সাবধান, লোক সাইরা দেন। যথেষ্ট হয়েছে, যথেষ্ট করছেন। আপনি যে কোনো বাল পালাইতে পারবেন না, শুধু ক্ষমতায় থেকে বেতন নেওয়া ছাড়া আর নিজের সুযোগ সুবিধা ছাড়া, এটা ক্লিয়ার বোঝা গেছে। আপনি কোনো বালই ফেলাইতে পারবেন না। একদম মনে করেন যে আওয়ামী লীগ বলেন বা যত কিছু, যত অপরাধী আছে সবাই ভিজাই রাখবো, তারপর ওই বালও আপনি ফেলাইতে পারতেন না। এতটুকুই বললাম। ঠিক আছে? আপনি সুবিধা অর্জন করতে পারবেন।
এটা আমি 1000বার মানি। আপনি আপনার এনজয়মেন্ট এগুলি আরও অনেক কিছু ডেভেলপ করতে পারবেন, আপনি বেতন নিতে পারবেন। ওই যে দেখেন না, একটা দুর্ঘটনা ঘটছে, আরে মিয়া আপনার যদি এত বড় ইয়া হয়, আপনার ব্যাংকের থেকে টাকা দিতেন, তারপরে ফেসবুকে স্ট্যাটাস দিতেন যে আমি এত কোটি টাকা দিছি গ্রামীণ ব্যাংকের থেকে। আপনি তা না করে এসে আপনার দান সদ্গা চাইতেছেন, অর্থাৎ আপনার দান দেওয়া হয়েছে যে কিছু টাকা নিয়ে পাই। এইসব লোভ লালসা ছাড়েন, সঠিক প্রক্রিয়ায় দ্রুত সঠিক লাইনে আসেন। মনে রাখবেন, হাসিনা পালাইবার আগে বাংলাদেশের যতগুলা দল যেই আবদার ছিল, যেই তাদের অনুরোধ ছিল যে একটা সঠিক প্রক্রিয়ায় নির্বাচন, আপনি সেই দাবিটা বাস্তবায়ন করেন। হাসিনা পালাইবার আগে যেসব দাবি ছিল পাবলিকের এবং বিভিন্ন সংগঠন এবং দলের, আপনি সেই দাবি বাস্তবায়ন করেন। কিন্তু হাসিনা পালাইবার পরে যেসব দাবি দেওয়া, যেসব মানে সংগঠন ব্যক্তি তুলতেছে, সেই দাবি যদি আপনি বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাহলে আপনার পরিণাম খারাপে আছে। আমার সব কথা বাদ, আমি এখন সর্বশেষ যে কথাটা বলছি এটি হচ্ছে রাষ্ট্রের কল্যাণ এবং প্রত্যেকটা জনগণের কল্যাণের জন্য বললাম। হাসিনা পালাইবার আগে পাবলিকের এবং বিভিন্ন দল সংগঠনের যে দাবি ছিল, আপনি সেই দাবি বাস্তবায়ন করেন। এ ব্যতীত অন্য কোনো কিছু করার চেষ্টা করবেন, এর পরিণাম আপনাকে ভোগ করতে হবে। এতটুকুই বললাম। আল্লাহ হাফেজ।